আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি আর দুপুরের রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। এখানে হচ্ছে দুপুরের জন্য আমি শসা রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে শসা রান্না করব। এখানে হচ্ছে আমি একটু ভালো করে আহ প্রথমে পেঁয়াজটাকে একটু আহ কষিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো এগুলা দিয়েই হচ্ছে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিব। এরপরে আহ গুঁড়া মশলাগুলা দিব। এখানে হচ্ছে আমার মোটামুটি তেলের মধ্যে আমি একটু কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি, অল্প করে জিরার গুঁড়া দিয়েছি। মশলা কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করব। শসার তরকারিতে তেমন একটা বেশি মশলা হলে আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি অল্প 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 করে মশলা দিয়েছি। তো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তেল যখন উপরে উঠে আসবে তখন আমি শসাটা দিয়ে দিব। তো এখানে কিছুক্ষণ রেখেছিলাম আমি। রাখার পরে হচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি শসাটা দিয়ে দিব। তো শসাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে রাখা মশলাটার সাথে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো এখানে এ পর্যায়ে হচ্ছে আমি কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ মশলার মধ্যেই কষিয়ে নিব। তো পরবর্তীতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঢেকে রেখে দিব কিছুক্ষণ। ভালোভাবে কষিয়ে আসলেই হচ্ছে পানিটা দিব। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ভালোভাবে কষে গিয়েছে। তো আসলে এখানে আমি আমার আমি যেভাবে রান্না করে খেতে পছন্দ করি আমার পরিবারে, তো ওভাবেই আমি ওটা শেয়ার করছি। তো অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো লাগবে না হয়তো। তো আসলে আমরা এভাবেই রান্নাটা করি আর কি। তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো বেশিক্ষণ রাখতে হয় না। শসাটা আসলে পানি জাতীয় যেহেতু সবজি, এটা বেশি নরম হয়ে যায় বেশিক্ষণ রাখতে গেলে। তো আমার হয়ে এসেছে মোটামুটি। এবার এই পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দিব। তো ধনেপাতাটা দিয়েই আমি হচ্ছে নামিয়ে নিব। তো এখন হচ্ছে আমি ডাল রান্না করব। ডালের জন্য হচ্ছে ভালো করে ডালটাকে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এখানে হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ এভাবে রেখে দিব। তো ফুটে আসলে হচ্ছে আমি বাগারটা দিব আর কি। আসলে এখানে হচ্ছে আমি তেমন রেসিপির ভিডিও তেমন একটা শেয়ার করি না। এখানে হচ্ছে আমি সারাদিনে কি রান্না বান্না করলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো 2টা তেজপাতা দিয়েছি, 4টা এলাচ দিয়ে দিয়েছিলাম। তো এটা মোটামুটি দেখতে পাচ্ছেন ফুটে এসেছে। আমি একটু ডাল ঘুটনি দিয়ে আর একটু ডালটাকে ভেঙে নিব। তো এখানে ডালে হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই পানি দিয়েছিলাম। এখানে আমি আরো হচ্ছে 2 কাপের মতো পানি অ্যাড করছি, গরম পানি। তো এই যে বাগার দেওয়ার জন্য হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে বাগারটা দিয়ে দিব। ডাল বাগার দেওয়ার সময় হচ্ছে আমি পেঁয়াজের সাথে অল্প করে পাঁচফোড়নও দিয়ে থাকি, কিন্তু ওটা আবার আমার হাজবেন্ড পছন্দ করে না। আমার পাঁচফোড়নটা ভালো লাগে, সেই কারণে দিয়ে থাকি আর কি। তো আজকে আর দিলাম না। তো এখন হচ্ছে ডালটাকে আমি বাগার দিয়ে দিয়েছি। তো বাগার দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আসলে বাচ্চাদের ঘরে তো প্রতিদিনই হচ্ছে ডালটা থাকা লাগে।
তো এখানে হচ্ছে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আরেক পাশে হচ্ছে চিকেন রান্না করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হচ্ছে কিছুক্ষণ, তো এখানে হচ্ছে তেলটা গরম হয়ে এসেছে। এখানে হচ্ছে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 4টা এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। এখানে হচ্ছে আমি আগেই ফ্রিজে পেঁয়াজ, আদা, রসুন এগুলা ব্লেন্ডার করে রেখেছিলাম। তো ওখান থেকেই হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর দেখতে পাচ্ছেন বরফ হয়েছিল পেঁয়াজ আদা, তো সেই কারণে একটু তেল ছিটাচ্ছিল। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো এখন সুন্দর মতো সবকিছু কষিয়ে এসেছে। এবার হচ্ছে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি। তো গুঁড়া মশলার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, ধনে গুঁড়া দিয়েছি, এরপরে জিরার গুঁড়া দিয়েছি, এরপরে রাঁধুনি মাংসের মশলা যেটা আছে ওইটা থেকে অল্প করে দিয়েছিলাম। তো এখানে আমি একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম মশলাগুলাকে। আসলে এখানে হচ্ছে পানি লাগবে, আমি একটু করে পানি দিয়ে দিব। পানি অ্যাড করে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিব এটাকে। তো এই যে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তো পানিটা দিয়ে হচ্ছে মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। তো এখানে নেড়ে ছেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মশলাটা পুড়ে গেলে রান্নাটা ভালো হবে না, সে কারণে একটু নেড়ে ছেড়ে দিতে হবে বারবার করে। তো এখানে হচ্ছে আমার মশলাটা কষিয়ে এসেছে, এবার হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নিব মশলার সাথে মাংসটাকে। তো ভালোভাবে মিক্স করার পরে কিছুক্ষণ রেখে দিব, মশলার মধ্যে কষিয়ে নিব। এরপরে হচ্ছে ঝোলের পানিটা দিব। এখানে আমি আজকে তেমন ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করছি চিকেনটাকে। যেহেতু হাড় চিকেন রান্না করছি, আসলে আমার আস্ত চিকেনের চাইতে এরকম হাড় চিকেনটাই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি মাংসের সাথে মশলাটাকে। এবার ঢেকে রেখে দিব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন মোটামুটি পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো মাংসের যে পানিটা বের হয়েছে সেটা থেকে আমি ভালোভাবে কষিয়ে নিব। পরবর্তীতে ঝোল আরেকটু লাগলে ঝোলের পানি আমি আরেকটু দিয়ে দিব। তো চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিব। এখানে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আমি আর হচ্ছে বেশিক্ষণ রাখতে হবে না। তো চিকেনটা আমার হয়ে গিয়েছে। এবার হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব, ধনেপাতা দিয়ে দিব। তো রান্নাটা এ পর্যায়ে হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি নামিয়ে নিব। তো ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।